তো আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ছোলার ডাল। তা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম জিরে। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম নারকোল, কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে, যাতে টেস্টটা আরও ভালো হয়। কাঁচা নারকোলের স্বাদটা একটু অন্যরকম, একটু ভেজে দিলে টেস্টটা ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো একটু হিংটা আগেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম তাই পরেই দিলাম। তা তেলের মধ্যে একটু গরম করে নেবো হিংটা, যদি গরম করা হয় স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আবারও পিট করে এগুলোর সাথে মিশিয়ে নেবো হিংটাকে। তা বেশ দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, একটা ছোট টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকেই দিলাম। এরপর একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো ভাজা হয়, সাথে দিয়ে দেবো তেজপাতা। জল দিলে কি হয়, মশলাটা লেগে যায় না, যেহেতু পরিমাণ মতো তেল আমি দিইনি, অল্প করেই দিয়েছি। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী। এরপরে দেব ধনের গুঁড়ো, ছোটো 1 চামচেরই দিয়েছি পরিমাণ মতো, প্যাকেট থেকেই দিচ্ছি। আর দিলাম জিরের গুঁড়ো। এবারে দেব একটু শাহি গরম মশলা, না দিলে ভালো লাগে না খেতে ছোলার ডাল, একটু শাহি গরম মশলা দিলে ভালো লাগে। আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, একটু টেস্টটা আনবে বলে এটাই দিলাম। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আবারও এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আমার মশলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। তা দেখো প্রায় ফুটে এসছে, আর একটু চিনি দিয়ে দিলাম। আর বন্ধুরা আমার এখানে ঘি ছিল না তাই ঘি দিতে পারিনি, তোমরা বাড়িতে ঘি থাকলে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে রাখা। তা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা।